সাথে সম্পর্ক। আমরা নাউনের সাথে সম্পর্ক পড়েছি। প্রোনাউনের সাথে, প্রোনাউন কার কার সাথে যুক্ত হয়েছে এর আগে পড়েছি বলেন তো? নাউনের সাথে যুক্ত হয়েছে। কিতাবুহু, কলামুহু, বাইতুহু। আবার প্রিপজিশনের সাথেও যুক্ত হয়েছে, লাহু, মিনহু, মাহু। পড়েছি না আমরা? জি খেয়াল করতে আমরা, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি ওস্তাদ জি জি। জি শুনতে পাচ্ছি। আজকে আমরা পড়ব যে সর্বনামটা ভার্বের পরে আসবে, এবং ভার্বের পরে যখন সর্বনাম আসবে তখন সেই সর্বনামটা বাক্যে কর্ম হবে। কি হবে? বাক্যে কর্ম হবে। কর্ম হবে। যেমন দেখেন এখানে, আমরা এখানে লিখেছি, দেখেন কোথায় চলে গেল আবার। এই যে দেখেন, ফেল প্লাস ফাইল, ফেল প্লাস ফাইল। তাহলে কি হলো? ফেল প্লাস ফাইল, সাথে প্লাস দমির। ফেল ফাইল, সাথে কি? দমির। তুমি। দমিরটা হলো কি হয়ে যাচ্ছে বাক্যে? কর্ম হয়ে যাচ্ছে, মাফুল। মাফুল হয়ে যাচ্ছে। নতুন যারা আছেন ভালো করে খেয়াল করেন। আমরা আগেও বলেছিলাম যে ইংরেজি ক্রিয়াতে শুধুমাত্র কাল পাওয়া যায় আর অ্যাকশন পাওয়া যায়, অ্যাকশন। আরবি ক্রিয়াতে তিনটা জিনিস পাওয়া যায়: কাল পাওয়া যায়, অ্যাকশন মানে কার, মানে ক্রিয়া পাওয়া যায়, কর্ম আর কি। আর কি পাওয়া যায়? সাবজেক্টকেও পাওয়া যায়। কখনো সাবজেক্টটা প্রকাশ, মানে কি থাকে? দমির থাকে। সাবজেক্টটা কখনো মানে মুস্তাতির মানে গোপন থাকে। আবার কখনো সাবজেক্টটা কি ফেলের সাথে যুক্ত হয়ে আসে। আমার কথাটা নতুনদের মধ্যে কে বলতে পারবে? ফাইলটা ফেল কখনো মুস্তাতির বা ফেলের মধ্যে গোপন থাকে, অথবা কখনো ফাইলটা ফেলের সাথে অ্যাটাচ হয়ে আসে। এই কথাটা বলতে পারবেন কে? ফেলটা কখনো হুম। উম ফেলটা না, ফাইলটা। ফেলটা ফেল ফেল ফাইল, ফাইলটা। ফাইলকে, ফাইল মানে কর্তা, সাবজেক্ট। জি, সাবজেক্ট, জি ফাইলটা কখনো সাবজেক্টটা কখনো কখনো ক্রিয়ার সাথে, কখনো ক্রিয়ার সাথে ক্রিয়ার সাথে থাকে, এবং সেটা কি থাকে? হাইড থাকে, হিডেন থাকে সেটা। ঠিক না? হ্যাঁ, লুকানো লুকানো অবস্থায় থাকে। লুকানো অবস্থা থাকে। আবার কখনো কখনো সেটা সরাসরি ক্রিয়ার সাথে দেখা যায়, ফাইলটা। যদিও আমাদের বা এখানে যে সরাসরি। প্র্যাকটিস, এর মধ্যে কিন্তু ফাইলটা সবসময় হিডেন, হিডেন আছে সবগুলোতে। যেমন নাসারার মধ্যে ফাইল কে? হুয়া। হুয়া। প্রত্যেকটা দেখেন নাসারা, প্রত্যেকটা কিন্তু নাসারা। এখানে শুধু মাফুলকে দেখানো হয়েছে, এখানে কিন্তু ফাইল সবগুলোতে হুয়া। যেমন নাসারা হু, সে তাকে সাহায্য করেছিল। নাসারা হুমা, সে তাদের দুজনকে সাহায্য করেছিল। নাসারা হুম, সে তাদের সবাইকে সাহায্য করেছিল। তাহলে এখানে কর্মকে, মাফুলকে হু, হুমা, হুম, কা, হুমা, হুম, ই, না, এই সবগুলো কি বাক্যে? মাফুল। এটা কিন্তু একটা বাক্য। আবার দেখেন এখানে নাসারা হা, এখানে হাটা মানে মাফুল, হুমাটা মাফুল, হুন্না মাফুল, কি মাফুল, কুমা মাফুল, কুন্না মাফুল। আপনি বুঝতে পেরেছেন এবার? তাহলে কখনো কখনো দমিরটা ফাইলের সাথে অ্যাটাচ হয়ে আসে, তখন ওই দমিরটা কি হয়? বাক্যে মাফুল হয় বা কর্ম হয়। কর্ম হয়ে যায়। বুঝেছেন? মাফুল বাক্য। রওশন জি। শিরিন আপা বলেন তো, কি বললাম? জি, আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম সালাম। ফাইলের মধ্যে, কর্তার মধ্যে আহ, দমিরটা হিডেন অবস্থায় থাকে। কর্তাকে সেটা হ্যাঁ হ্যাঁ, কখনো হিডেন থাকে, কখনো ক্রিয়ার সাথে সরাসরি কখনো আসে। কর্ম, হ্যাঁ, ওই হিসাবে আসে। যেমন নাসারা, নাসারা হু, না এখানে না, কর্তা আছে। মানে কর্তাটা কিন্তু, যেমন নাসারা, এর মধ্যে কর্তা হলো হুয়া। নাসার, হুয়া, হ্যাঁ, দ্বিবচন, এখানে কর্তা কি? আলিফ, ফাইল। আলি, হ্যাঁ, নাসারু, এখানে কর্তা কে? ওয়াও। ওয়াও, বুঝতে পেরেছেন? এগুলো আমরা জি, শেখাচ্ছি না, আমরা এখন শেখাচ্ছি হলো মাফুল। অর্থাৎ আমরা দমিরটা, আমরা আগে বলেছি দমিরটা নাউনের সাথে যুক্ত হলে সেটা কি হয়? মুদফ মুদফ ইলাইহি হয়। জি, দমিরটা হ্যাঁ, প্রিপজিশনের সাথে যুক্ত হলে জার মাজরুর হয়।
আর দমিরটা যখন ফেলের সাথে যুক্ত হয় তখন সেটা মাফুল হয়। ক্লিয়ার এবার? মাফুল। জি। নতুন একটা আর পড়লাম এখন, মাফুল মানে মাফুল। হচ্ছে কর্ম। 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 মাফুল মানে কি? মাফুল হচ্ছে কর্ম। কর্ম। দেখেন কর্ম। এখানে আমরা ফেলটাকে কর্ম। কিন্তু সিঙ্গুলার মাস্কুলিন, থার্ড পারসন সিঙ্গুলার মাস্কুলিন রেখে দিয়েছি সবগুলোতে, শুধু মাফুলটাকে আমরা চেঞ্জ করেছি। এখানে থার্ড পারসন সিঙ্গুলার মাফুল, থার্ড পারসন ডুয়েল, থার্ড পারসন প্লুরাল, থার্ড পারসন সেকেন্ড পারসন সিঙ্গুলার ডুয়েল প্লুরাল, ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পারসন ফ্যামিনিন সিঙ্গুলার, তারপরে কি সেকেন্ড পারসন ফ্যামিনিন, এইগুলো আর কি। যেমন আমি যদি এখন জিজ্ঞেস করি যে দিলারা আপা বলবেন যে আহ, সে তাকে প্রহার করেছিল, প্রহার করা আরবি হচ্ছে দরাবা, তাহলে কি হবে? যে তাকে প্রহার করেছিল, ধরাবাহু। মাশাল্লাহ। তাহলে এখানে সেটা হচ্ছে ফাইল, তাহলে ফাইলটা জি। আরবিতে কি হবে? হু। হুয়া। কি হবে? হুয়া। হুয়া। আর এই যে হুয়া। দরাবা হু যেটা বললেন প্রকাশ্যে, ওইটা হলো মাফুল বা কর্ম। কে কে মেরেছে? সে। 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 কাকে মেরেছে? তাকে। তার মানে তাকে। কাকে মেরেছে বললে সেটা কি হবে? মাফুল হবে। আর কে মাফুল। মেরেছে বললে কি হবে? ফাইল হবে। ফাইল। বুঝতে পেরেছেন এবার? জি। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউসুফ ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কতালা হুম অর্থ কি? কতালা হুম হুম হুম। মানে হুম হ্যাঁ। মানে সে তাদেরকে হত্যা করেছে। এখানে কর্তাকে, কর্তাকে। আহ, সে মানে ইয়া, সে হুয়া। হুয়া। আর কর্মকে? এটা হচ্ছে যে কর্ম হচ্ছে হুম। এই তো মাশাল্লাহ। তাহলে মাশাআল্লাহ। এটা কিন্তু একটা বাক্য হয়ে গেল। সে তাদেরকে হত্যা করেছিল, তাহলে সে হলো কর্তা আর তাদেরকে হলো কি? কর্ম। তার মানে আরবিতে যদি বলি, সে হলো ফায়েল আর হুমটা হলো মাফউল। মাফুল। বুঝতে পেরেছেন এবার? আচ্ছা, এরপরে বলবেন মাশফিকা মাহমুদা আপা বলেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আপনি বলবেন যে সে তোমাকে সাহায্য করেছিল। জি। উম, তোমাকে নাসর, নাসরকা। নাসারকা, মাশাল্লাহ। এখানে নাসারকা এর মধ্যে ফেল ফাইল মাফুল কে? উম নাসরের মধ্যে হচ্ছে হুয়া, ফেল, না, নাসার হচ্ছে ফাইল। ফেল আর হুয়াটা হলো নাসর কি? ফাইল। ফাইল। আর আর কা হচ্ছে মাফুল। মাশাল্লাহ, মাফুল মানে মাফুলে বিহি, এটাকে কি মাফুলে বলে? বিহি। মাফুলে মাফুলে বিহি। মাফুল বিহি বলে। বিহি। অর্থাৎ কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে, মানে কাকে দিয়ে বা কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে মাফুল পাওয়া বিহি। যায়। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? মাফুল মাফুল পাওয়া পাওয়া যায়। যায়। আচ্ছা, তাফরিমা হুসাইন আপা বলবেন। সে আমাকে সাহায্য করেছিল, আরবি কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সাহায্য করেছিল, এটা হচ্ছে দরাবা মানে হচ্ছে, না নাসরা মানে সাহায্য করা, তাহলে হচ্ছে করেছিল হচ্ছে উম, তো ইয়ে হবে। সে আমাকে সাহায্য করেছিল, আরবি কি? ও না, না নাসর আমাকে সাহায্য করেছিল হবে হচ্ছে নাসর, নাসর না হচ্ছে আমাদের, আর আমাকে হবে হচ্ছে আচ্ছা, এখানে হয়তো না, আপনি বুঝতে নাসর পারছেন না, ওই। একটু অসুবিধা হচ্ছে। শোনেন, এখানে হলো আমরা আরেকটা জিনিস জেনে রাখি। আমরা মোরাব মাপনি বুঝি। মোরাব মাপনি বোঝেন না এরকম কেউ আছেন? আচ্ছা, অনেকেই আছেন হয়তোবা। আচ্ছা, মোরাব মাফনি হলো, মোরাব হলো চেঞ্জ। যার দ্বারা কি হয়? পরিবর্তন হয়। মোরাব মানে যে ক্রিয়া হোক, সেটা ইসেম হোক, যেটা কি হয়? পরিবর্তিত হয়।
পরিবর্তিত মানে কি শব্দের শেষে হরকতের পরিবর্তন হয়। যেমন আমরা জানি কর্তা হলে এসএমটা শেষে কি হবে? কোনো এসএম যদি বাক্যে কর্তা হয় তাহলে শেষ অক্ষরে কি হরকত দিবেন? হুম, পেশ। 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 যদি কোনো এসএম বাক্যে কর্ম হয় তাহলে কি দিবেন? জবর। 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 কোনো এসএম যদি বাক্যে সম্বন্ধ হয় তাহলে কি দিবেন? জের। 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 আচ্ছা, এবার গেল তো ইসেমের ক্ষেত্রে গেল। এবার ফেল। ফেলের ক্ষেত্রে হয়তোবা আপনারা নতুন অনেকে জানেন না, সেটা হলো ফেল হচ্ছে ফেলে মাজহুল, ফেলে মাদি, আরেকটা হলো কি ফেলে মুদারি। মাদি মানে কি অতীতকালীন ক্রিয়া, অতীতকাল। আর মুদারি মানে কি অনাতীতকালীন বর্তমান ক্রিয়া। ভবিষ্যৎ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মুদারি অর্থ কি অনাতীতকালীন। তাহলে অনাতীতকালীন যেটা সেটা হলো মুদারি, আর মাদি হলো অতীত। তা মাদি মুদারি দুইটাই কিন্তু ক্রিয়া, একটা অতীত আর একটা কি অনাতীত। অতীত। তা মনে রাখবেন সবসময় অতীতকালীন ক্রিয়াটা সবসময় মাবনি। মানে কি এই অতীতকালীন মামুন মানে ক্রিয়ার শেষে কোনো নিশ্চিত পরিবর্তন হয় না। দেখেন নাসারা নাসারা সবগুলো নাসারা নাসারা হয়ে আছে, কোনো পরিবর্তন আছে? না। না কোনো স্যার। পরিবর্তন হয়নি। কিন্তু কিন্তু মুদারে যেটা, এটা হয়তো অনেকে বুঝতে একটু অসুবিধা হবে নতুন যারা। মুদারে যেটা এটা কিন্তু পরিবর্তন হয়, সেটা আমি দেখাচ্ছি না। এখন দেখেন সবগুলো, দেখেন এই রটা কি সবগুলো জবর না সবগুলোতে? হুম। জি। খেয়াল করেন সবগুলো জবর, সবগুলো জবর, সবগুলো জবর, সবগুলো জবর। এখন দেখেন এখানে রহু, রহুমা, রহুম, রকা, রকুমা, রকুম। তাহলে এখানে হওয়া উচিত ছিল কি রই, তাই হওয়ার কথা ছিল না? হুম। কিন্তু হবে না, কারণ হচ্ছে কি এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ইয়ার পূর্বের অক্ষরে জের হতে হয়। যেমন জি। যেমন আচ্ছা, আচ্ছা। কিতাবি। এখানে কি আপনি কখনো বলে, এর আগে বলেছেন কিন্তু কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুকা, তারপরে শেষে কি বলেছেন? কিতাবি, কিতাবি। কিতাবুনা। ওখানে কিতাবি কেন বললেন? তার মানে হচ্ছে ফার্স্ট পার্সনের সাথে, ফার্স্ট পার্সন যদি কোনো সর্বনাম কোনো নাউনের সাথে যুক্ত হয় তাহলে সেই নাউনের শেষে কি দিতে হয়? জের। নাউনের জের শেষে দিতে হয়, ইয়ে জের। যে যেমন কিতাবের শেষে যদি ইয়া যুক্ত করেন তাহলে কি হবে? কিতাবি। কলমের শেষে যদি ইয়া যুক্ত করেন তাহলে কি হবে? কলামি। কলামি। কি বাইতুনের হলে শেষে যদি জের ইয়া হতে যুক্ত হয়? করেন কি হবে? বাইতি। আইটি। তারপরে যদি বলেন যে চশমা, নাজ্জারাতুন মানে চশমা, আমার চশমা, তাহলে কি হবে? নাজ্জারতি। নাজ্জারতি। তাই নাজ্জারতি। হবে না? জি। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার অ্যাটাচ প্রোনাউনের পূর্বের অক্ষরে বা ইয়া মুতাকাল্লিমের পূর্বের অক্ষরে কি থাকে? জেড দিতে হয়। যে জের। দিতে হয়। কিন্তু দেখেন এখানে সকল রয়ের উপরে জবর আছে। তাহলে নিয়ম হল যদি এটাই যদি তাই হতো তাহলে আমাদের কোথায় জেড দিতে হতো? নাসরিনি, নাসরি, তাই বলতে হতো না? নাসারি। নাসরি বলতে হতো হিসেবে। কিন্তু সেটা বলা যাবে না, তার কারণ হচ্ছে কি অতীত কোনো ক্রিয়া, অতীতকালীন ক্রিয়ার শেষে কখনোই হরকতের পরিবর্তন হয় হবে না। না। তাহলে ওই যে যে আবার বলা আছে ইয়ার পূর্বে জের, এটা কিভাবে দিতে হবে তাহলে? এই জন্য একটা সাহায্যকারী অক্ষর আনতে হবে, সেটা কি নুন, জের যুক্ত নুন। সাহায্যকারী অক্ষরটা কি? নুন। তাহলে দেখেন এখানে নাসারানি, সে আমাকে সাহায্য করেছিল, সে আমাকে হত্যা করেছিল, আরবি কি? কতালানি। 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 বুঝতে পেরেছেন? সে আমাকে আঘাত করেছিল, মানে প্রহার করেছিল, কি হবে? দর- দরবানি। দরবারি। দরাবানি। ক্লিয়ার এবার? জি আচ্ছা, দেখি এবার শাহানা সুলতান আপা কি স্যার। বলেছেন দেখি। শাহানা সুলতান আপা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে আমাকে আম, সাহায্য করেছিল, কি হবে? সাহায্য করেছিল। হুম। দরাবানি।
ধরাবানি মানে তো পূর্বের নাসরানি করেছিল। আচ্ছা, অসুবিধা নেই, কমেন্ট করো। নিয়ম ঠিক আছে। সাহায্য ধরাবানি নাসরানি নিয়ম ঠিক আছে, বুঝতে নাসরানি পেরেছেন? সবাই ওস্তাদ আপনি বুঝেছেন কি তো এবার বলছেন বিষয়টা? সাহায্য করেছিল জি। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো যে অতীতকালীন ক্রিয়ার শেষ অক্ষরে কখনো পরিবর্তন হবে না। অতীত ক্রিয়ার আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করব, ডক্টর মাজেদা বেগম আপা বলবেন। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত। আপনি বলবেন জি। সে তাকে বলেছিল, খেয়াল করবেন সবাই, ও বলা বলা আরবি কিন্তু কলা। তাহলে সে তাকে বলেছিল আরবি কি? সে তাকে বলেছিল, উম, ক ক ভাবতে থাকেন, অন্যরা ভাবতে থাকেন। সে তাকে বলেছিল। কলা কলা কলু, কলু না, মানে তারা ক বলেছিল। কল কলু তাকে বলেছিল কলু হু হবে নাকি উস্তাদ জি? কলু হু মানে যদিও এটা কিন্তু আরবিটা সঠিক হবে না, কিন্তু নিয়ম জানার জন্য শেখাচ্ছি, বলতেছি আর কি। এটা দেখি ফেরদৌসী মানসুর আপা বলেন কি হবে। কলাহু মাশাআল্লাহ। এটা হচ্ছে নিয়ম জানার জন্য, কিন্তু আসলে কলার পরে একটা প্রিপজিশন আনতে হয়। এখানে আমাকে বলার দরকার নেই, যেহেতু কলাহু হ, এটাই কিন্তু না হয়ে কলা লাহু হওয়া উচিত। কিন্তু এখানে কি হবে, আমরা শেখার জন্য কলাহুটা মেনে নিচ্ছি, শেখার জন্য। আচ্ছা, এরপরে বলবেন আশা আফরোজাফা বলবেন। খেয়াল করেন কিন্তু এখানে কিন্তু শেখার আছে। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলবেন সে আমাকে বলেছিল। বাইরে থেকে মোবাইলটা একটু খুলে দাও কে কথা আমি বলছে? মোবাইল আশা আফরোজাফা বলেন সে আমাকে বলেছিল। কলাহু সে আমাকে বলেছিল তাহলে কি হবে? কলা কলা কি হ্যাঁ, হ্যাঁ। কলা কি আচ্ছা, কথা বলতেছে কে বুঝলাম না, কে যেন নাম্বার চাচ্ছে। আপনারা কে শুনেছেন ওনার বলাটা? কলা, তারপর কি বলেছেন? নি বলছে লি। নি নি বলছে কলানি বলছে লি। নি 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 না নুন তো না বলছে না, নুন নুন আচ্ছা, আমি বুঝতে পারতেছি না কে বললো। আচ্ছা, ফিরোজ আপা বলেন তো কি বলেছেন উনি। নি ওস্তাদ জি নি নুন নুন ইয়াজের নি কলা নি নি বলছে বলেছেন। জি হ্যাঁ আচ্ছা, মাশাল্লাহ। নিয়মের জন্য ঠিক আছে। কলা নি, এটা আপনাদের শোনানোর জন্য চেষ্টা করেছি নতুনদেরকে। কলা নি, এখানে কিন্তু কলি বলা যাবে না। কারণ কি, ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমাকে কি আনতে হবে, যেহেতু আমরা বলেছি কিন্তু অতীতকালীন ক্রিয়ার শেষ অক্ষরে চেঞ্জ করা যাবে না, জবর জবরই থাকবে। কিন্তু যখন নিয়ম, যেহেতু ফার্স্ট পার্সনের পূর্বের অক্ষরে জেদ দেয়া, অ্যাটাচ প্রোনাউনের পূর্বের অক্ষরে, এই জন্য জেদ দেওয়ার জন্য নুনকে আমরা কি করলাম, ধার করলাম। এই জন্য এটা কি হয়ে গেল, কলা নি। আসলে হবে কলা লি, সাধারণ মানে নিয়ম অনুযায়ী আর কি। কিন্তু শুধুমাত্র শেখার ক্ষেত্রে আমরা মেনে নিলাম কলা নি। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে বলবেন মারিয়াম তাসনিম আপা। মারিয়াম তাসনিম আপা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপা বলবেন হচ্ছে সে আমাকে জুলুম করেছিল। যদিও এটা শব্দটা একটু জটিল, কিন্তু সহজ ভাষায় আপনি আমাকে বলবেন। সহজ ভাষায় বলতে সাধারণ মানে আরবিটা সঠিক হবে আর কি। যেমন জুলুম করার আরবি তো জানেন, জুলুম করার আরবি কি?
জলামু। এই তো মাশাল্লাহ, তাহলে সে জুলুম করেছিল আরবি কি? জলামি। জলামি। না না, সে জুলুম করেছিল আরবি জলামা। সে জুলুম জলামা। করেছিল আরবি কি? জলামা। জলামা। সে তাকে জলামা। জুলুম করেছিল আরবি কি? তাকে করলে হবে হলো হু। জলাম। জলামু হু। কলাম জলামাহু, মাহু। জলামাহু হু মাহু। জল মনে হু রাখবেন, অতীতকালীন ক্রিয়ার শেষে কখনোই পেশ আসবে না, কখনো জের আসবে না, সব সময় জবরই আসবে। তাহলে কি হবে? জলামাহু। এবার আমাকে বলেন, সে আমাকে আমাকে জুলুম করেছিল। যদিও কথাটা সঠিক না, বাক্যটা ভুল। আমাকে জুলুম করেছিল আরবি কি? জলামি জলামি। এটা আগে বললো কে? সে ভুল বলে দিছে। দুইজন কথা বলেছে মনে হয়, সম্ভবত, না আমার শুনতে যদি ভুল না হয়। কাঁঠাল বাগান থেকে মনে হয় কেউ কথা বলেছে। জলামি না আপা, ওই যে আমরা বললাম না, জলামা। এটা মি বানাতে পারবেন না, তো ওটা জলামা জলামাই রাখতে হবে। আচ্ছা আচ্ছা জি কিন্তু বুঝতে পারছি। এখানে কি করতে হবে বলেন এবার? জলামা, ওই যে ধার করতে হবে একটা অক্ষর, সেটা কি অক্ষর? নুন নুন জলামে। অক্ষরে ই। জলামানি। জলামানি। কি হবে? জি। জলামানি নুন জলামানি। অক্ষর নুন জবানি বুঝতে পেরেছেন এবার? জি। জি জলামানি হবে ইনশাআল্লাহ। জলামানি। আচ্ছা মাশাল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন জেসমিন আপা বলেন, জেসমিন আপা। জি জি বলেন উস্তাদ। আসসালামু আপনি আলাইকুম। বলবেন হচ্ছে, সে তোমাদেরকে জুলুম করেছিল। যদিও এটা তোমাদের হয় না, বাক্যটা তোমাদের উপরে জুলুম করেছিল তাই হয়। আপনি তবু আরবিটা বলেন, সে তোমাদের উপরে জুলুম করেছিল। জালামাকুমা। তোমাদের বলতে দুইজন নাকি বহু, কোনটা বোঝাচ্ছেন? আমি দুইটাতেই রাজি। দুইটাই যদি রাজি থাকেন তাহলে কুমা বললে হবে না। যদি দুইজন যদি বলেন তাহলে কুমা ঠিক আছে। আর আচ্ছা। তোমাদের বললে তখন হবে জলামা কুম। কুম। কি হবে? জলামা জালাকুম। কুম। সে জি তোমাদের উপর জুলুম করেছিল। জি মাশাল্লাহ। আচ্ছা, জি। এরপরে এখন তো স্যার বলবেন। এই কথাটা যদি স্যার আসে আমাদের কাছে, যদি না লিখে রাখে যে এখানে দুইজন, তাহলে আমরা ধরে নিব এখানে মোর দেন টু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যখন তোমাদের বলা হবে তখন কোনোভাবেই সেকেন্ড দ্বিবচন ডুয়েলটা আশাই মানে বলবেনই না। যখন দ্বিবচন ওকে। বলবে তখন তো বলেই দেবে তোমাদের দুজনের উপরে। আচ্ছা ক্লিয়ার? ঠিক আছে। ঠিক আছে আচ্ছা, ওস্তাদ আচ্ছা। এরপরে বলবেন রাবে আপা বলবেন, রাবে আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলবেন হলো, সে আমাদের উপরে জুলুম করেছিল। আমাদের উপর জুলুম করেছিল, আমাদের উপরে। জলামা না। মাশাআল্লাহ, জালামানা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। নাসরিন হাসান আপা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে তাদের উপরে জুলুম করেছিল। তাদের। তাদের উপর দেয়া- এটা হবে হচ্ছে জুলুম করা মানে জলামা। আপনি এত সময় কোথায় ছিলেন আপা? ওস্তাদ জি আমি তো আউট হয়ে গেছিলাম। ও ওই যে আচ্ছা। ওই জলামা মানেই হচ্ছে জুলুম করা, সে জুলুম করেছিল। জলামা মানে কি? সে জুলুম করেছিল। তাহলে সে জি তাদের উপরে জুলুম করেছিল আরবি কি হবে? তাদের উপর জুলুম করেছিল, সেটা হচ্ছে হবে উম জলামা 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 হুম। হুম। মাশাল্লাহ, হুম। হুমটা হচ্ছে এখানে মাফুল। হুমটা এখানে কি? মাফুল বা মাফুল কর্ম। কর্ম। আচ্ছা, এরপরে বলবেন শাহানাজ জামান আপা বলবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলবেন হচ্ছে যে সে তোমাদের দুজনকে সাহায্য করেছিল। হুম, তোমাদের দুইজনকে, আচ্ছা। নাসর
নাসর নাসারতুমা। মাশাআল্লাহ, নাসার কুমা, নাসার কুমা। তাহলে হ্যাঁ, এখানে নাসারা হচ্ছে ফেল, এখানে দমির হুয়া ফাইল। হুয়া মানে সে, আর কুমা হলো মাফুল। কুমা কি? মাফুল। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বিলকিস সিদ্দিকা আপা বলবেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি করে আসলে তো হবে না, আমরা তো ই করে দিব, ডিসকোয়ালিফাই করে দিব কিন্তু। জি ওস্তাদ জি। হুম। আপনি বলবেন হচ্ছে যে সে তাদের দুজনকে সাহায্য করেছিল। সে সাহায্য করেছিল আগে বলবেন, তাদের দুজনকে শেষে বলতে হবে। সে সাহায্য করেছিল আরবি কি? কে সাহায্য করেছিল? হ্যাঁ, ওস্তাদ, যেটা তো সে তো হইলো গিয়া গায়েব, থার্ড পার্সন মানে গায়েব। আপা। না, সে দুজনকে নাসারা হুমা। এই তো হুমা বললে তো হবে না, মাত করতে হবে, আলিফ মাত। নাসার হুমা, নাসারা হুমা, নাসার হুমা। হুমা। ওস্তাদ জি, সে তারপরে এখানে তাকে লিখছেন কেন? কোন জায়গায়? ওই যে তাকে, সে এটা তো তো হইলো এটা তো গিয়া আলাদা বাক্য, গায়েব। এটাও আমাদের শেখানোর টাইম নাই যদিও, এটা আরেকদিন শেখাবো ইনশাল্লাহ। তো এটা আলাদা, আমরা এখন তো প্র্যাকটিস করতেছি এর আগের স্লাইড, এটা পরবর্তী স্লাইড। আপনি এদিকে তাকালে তো হবে না। না, আমি এখানে তাকাইনি ওস্তাদ জি, কিন্তু এখানে আমি এখানে না, মিলাইতে এখানে পারি নাই, আপনি আমি যে আমার বলেছেন আমার সেটা বুদ্ধিতে হচ্ছে এই বলছি। যে আপনার উত্তর এতটুকুর মধ্যে আপনার উত্তর আছে। জি জি জি, আমি নাসার রহমান। নাসরা হুমা, এখানে উত্তর জি। আছে। রহিম তাদের দুজনকে, এখানে এখানে হচ্ছে ফাইল হলো রহিম, কর্তা। এই নিয়মটা আমরা শেখাবো ইনশাল্লাহ আস্তে আস্তে, কোনো এক সময় আল্লাহ শেখানোর তৌফিক দিলে। তাহলে ওস্তাদ জি, আমরা আমার আজকে, তো কোনো উন্নতি হইতেছে না ওস্তাদ জি, আমি তো কিছু বুঝতেছি না। আপনার উন্নতি হবে কি?